আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী ডিজিটাল জালিয়াতি, সাইবার অপরাধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদের চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করার জন্য পুলিশ বাহিনীকে পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রতিমন্ত্রী ভারতের সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে শক্তিশালী স্টার্টআপ শিল্প সংস্থাগুলির মধ্যে সংযোগের আহ্বান জানিয়েছেন। ভারত বিশেষ করে বিকাশশীল অর্থনীতির দেশগুলির ক্ষেত্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও সুস্থায়ী উন্নয়নের মধ্যে ভারসাম্যের আহ্বান জানিয়েছে। সৌদি আরবের রিয়াদে আজ থেকে শুরু হবে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধের জন্য সম্মেলন, কনফারেন্স অফ পার্টিজ। ভারতের গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি ক্লাসিক্যাল দাবার 2800 এলো রেটিং প্রাপ্ত দ্বিতীয় দাবাড়ু হিসেবে নজির গড়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল জালিয়াতি, সাইবার অপরাধ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিপদের চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করার জন্য পুলিশ বাহিনীকে আহ্বান জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের দক্ষতা ও শক্তিকে কাজে লাগানোর জন্য তিনি পুলিশকে বলেছেন। ওড়িশার ভুবনেশ্বরে গতকাল পুলিশের ডিজি এবং আইজি সম্মেলনের শেষে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। স্মার্ট পুলিশ মন্ত্র অনুসরণ করার জন্য প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে পরামর্শ দেন। এই স্মার্ট পুলিশিং এর অর্থ হল পুলিশ বাহিনীকে স্ট্র্যাটেজিক অর্থাৎ নির্দিষ্ট নীতিকৌশল, মেটিকিউলাস অর্থাৎ নিখুঁত, অ্যাডাপ্টেবল অর্থাৎ গ্রহণযোগ্য, রিলায়েবল অর্থাৎ আস্থাশীল এবং ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ হয়ে উঠতে হবে। দেশের 100টি শহরে সামগ্রিকভাবে এই উদ্যোগ রূপায়িত করার তিনি প্রস্তাব দেন। বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আরও আধুনিক মানসিকতা নিয়ে চলার জন্য শ্রী মোদী পুলিশ বাহিনীকে অনুরোধ জানান। মূলত সাইবার অপরাধ, উপকূল সুরক্ষা এবং মাওবাদী উগ্রপন্থা মোকাবিলার বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত ছিলেন। দেশের নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবিলায় গৃহীত পদক্ষেপের একটি রূপরেখাও সম্মেলনে প্রস্তুত করা হয়। 3 দিনের ওড়িশা সফর শেষে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী দিল্লি ফিরে আসেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল IISF 2024-এর ফাঁকে দেশজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে গোলটেবিল বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতের সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে শক্তিশালী স্টার্টআপ শিল্প সংস্থাগুলির মধ্যে সংযোগের আহ্বান জানিয়েছেন। দ্রুত উন্নয়নশীল বিশ্ব অর্থনীতির চাহিদা মেটাতে একটি দক্ষ কর্মী বাহিনী তৈরি করতে হবে। গবেষণা ও শিক্ষা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, কোয়ান্টাম কম্পিউটিং, সুস্থায়ী উৎপাদনের মতো অত্যাধুনিক প্রযুক্তিগুলির একত্রীকরণের আহ্বান জানান তিনি, যা ভারতের ভবিষ্যতের জন্য অপরিহার্য। মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপ এবং টিকা উন্নয়নের সাফল্য ও ল্যাভেন্ডার উদ্ভাবন দেশের বৈজ্ঞানিক দক্ষতার সাক্ষ্য বহন করে। গোলটেবিল বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিল্প জগতের নেতৃবৃন্দ যোগদান করেন। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যগত জ্ঞানের মেলবন্ধন ঘটানোর উপর গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস UPI এর মাধ্যমে অক্টোবর মাসে 1658 কোটি আর্থিক লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা এক রেকর্ড। এই সময়কালে প্রায় 23,49,000 কোটি টাকার আদান প্রদান হয়েছে, গত বছরের অক্টোবরের তুলনায় যা 45% বেশি। মহারাষ্ট্রের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে আবারও জোর দিয়ে বলেছেন, রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে তাঁরা নিঃস্বার্থ সমর্থন করবেন। বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের মানুষ মহাজোটি জোটকে ঐতিহাসিকভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। মুম্বাইয়ে ফেরার আগে সাতারায় সাংবাদিকদের তিনি বলেন, বিশ্রাম নিতেই তিনি তার গ্রামের বাড়ি গিয়েছিলেন। মহারাষ্ট্রে নবনির্বাচিত মহাজোটি জোট আগামী 5ই ডিসেম্বর আজাদ ময়দানে শপথ নেবেন। মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত 20 নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। 23 নভেম্বরের প্রকাশিত ফলাফলে মহাজোটি জোট সংখ্যাগরিষ্ঠতা পায়। 288 আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি 132টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সহযোগী শিবসেনা 57টি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 41টি আসন দখল করে। ভারত প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুস্থায়ী উন্নয়ন, বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির ক্ষেত্রে যথাযথ ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে আন্তঃসরকারি আলোচনার কমিটির 5ম সম্মেলনের চূড়ান্ত অধিবেশনে ভারত প্লাস্টিকের কারণে দূষণের ভয়াবহ চ্যালেঞ্জের উপর আবারও জোর দিয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, পারস্পরিক আস্থা এবং প্রত্যেকের
পরিস্থিতি বোঝা প্রয়োজন। প্রাথমিকভাবে প্লাস্টিক পলিমারের উৎপাদন নিয়ন্ত্রিত করার কোনো ব্যবস্থাকে ভারত সমর্থন করতে পারবে না। সদস্য দেশগুলির উন্নয়নের অধিকারও এর সঙ্গে জড়িত বলে ভারত মনে করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। সৌদি আরবের রিয়াদে আজ থেকে শুরু হবে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধের জন্য সম্মেলন UNCCDর কনফারেন্স অফ পার্টিজ COP16। পশ্চিম এশিয়া এই প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন আয়োজন করছে। ভারত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে 197টি দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগ দেবে। এবারই UNCCDর 30তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল উদ্বোধনী দিনে IUCN প্যাভিলিয়নে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবে। ভারত আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট উপস্থাপন করবে। এই প্রকল্পে উত্তর পশ্চিম ভারতের 4টি রাজ্যে 11,50,000 হেক্টর জমির উর্বরতা পুনরুদ্ধারের লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনের উদ্বোধনী দিনে ভারতের উপস্থাপনার সময় ভূমি অবক্ষয়ের মতো সমস্যার সমাধানে যে অঙ্গীকার করা হয়েছিল তার বাস্তবায়নের উদ্যোগগুলি তুলে ধরা হবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশগত বিভিন্ন উদ্যোগে নেতৃত্ব দেবার দিকটিকেও প্রতিফলিত হবে। অনুষ্ঠানে অরণ্য বিশেষজ্ঞ, মন্ত্রী এবং পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত শীর্ষ ব্যক্তিত্বদের মধ্যে আলোচনা হবে। বাস্তুতন্ত্রের পরিষেবাগুলিকে উন্নত করার পাশাপাশি পরিবেশ বান্ধব কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও জোর দেওয়া হবে। এক বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশের ঢাকায় গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বেলঘরিয়ার এক বাসিন্দা মৌলবাদীদের হাতে গুরুতরভাবে জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সায়ন ঘোষ নামে ওই যুবকের কাছ থেকে ঢাকার বাগানবাড়ি এলাকায় কিছু মৌলবাদী তার মোবাইল ফোন এবং মানিব্যাগ কেড়ে নেবার চেষ্টা করে। বাধা দিতে গেলে তার মাথা ও মুখে গুরুতরভাবে আঘাত ও বেধড়কভাবে মারধর করা হয় বলে তার অভিযোগ। তার বক্তব্য, ঢাকা পুলিশ তার কোনো অভিযোগ গ্রহণ করতে চায়নি। দেশে ফিরে আসার পথে গেদের ভারত বাংলাদেশ সীমান্তের কাস্টমস ও অভিবাসন দফতরে সায়ন অভিযোগ দায়ের করেন। তিনি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে আজ অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতের গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি ক্লাসিক্যাল দাবায় 2800 এলো রেটিং প্রাপ্ত দ্বিতীয় দাবাড়ু হিসেবে নজির গড়েছেন। 21 বছরের এরিগাইসির আগে বিশ্বনাথন আনন্দ এই পর্যায়ে পৌঁছান। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে অর্জুন দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক দাবা ফেডারেশন ফিডের এক সামাজিক মাধ্যমের পোস্টে জানিয়েছে, ক্লাসিক্যাল দাবায় 2800 এলো রেটিংয়ের গণ্ডি টপকানো ষোড়শ গ্র্যান্ডমাস্টার হলেন অর্জুন এরিগাইসি। সদ্য সমাপ্ত দাবা অলিম্পিয়াডে এরিগাইসি ব্যক্তিগত এবং টিম ইভেন্টে সোনা জিতেছেন। সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডেও ভারতের ডি গুকেশ চীনের ডিং লিলেনের বিরুদ্ধে ড্র করেছেন। 4 ঘন্টারও বেশি সময়ের লড়াইয়ে 46 চালের পর ষষ্ঠ রাউন্ড অমীমাংসিতভাবে শেষ হয়। এই নিয়ে চ্যাম্পিয়নশিপে চতুর্থ ড্র হলো। 2 খেলোয়াড়েরই সংগৃহীত পয়েন্ট 3। চ্যাম্পিয়ন হতে গেলে উভয় খেলোয়াড়কেই আরও 4.5 পয়েন্ট সংগ্রহ করতে হবে। 32 বছর বয়সী লিরেন প্রথম ম্যাচ জিতলেও 18 বছর বয়সী গুকেশ তৃতীয় গেমে জয়ী হন। দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম গেম এর আগে ড্র হয়েছে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু মহিলাদের সিঙ্গলসের খেতাব জিতেছেন। লখনৌয়ে গতকাল সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে শীর্ষ বাছাই সিন্ধু ফাইনালের চীনের লিউ ইউকে 21-14, 21-16 পরাজিত করেন। ভারতের 2 ব্যাডমিন্টন তারকা তৃষা জলি এবং গায়ত্রী গোপীনাথ ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসে খেতাব জিতেছেন। ভারতের জুটি গতকাল ফাইনালে চীনের বাও লি জিং এবং লি কুইয়ানকে 21-18, 21-11 পরাজিত করে। এর আগে পুরুষদের ডাবলসে পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় এবং সাই প্রণীত কে এবং মিক্সড ডাবলসে ভারতীয় জুটি ধ্রুব কাপিলা এবং তানিশা ক্রাস্তো ফাইনালে পরাজিত হন। পৃথ্বী এবং সাই জুটি পুরুষদের ডাবলসে ওয়াং দি এবং লিউ ইয়াং এর কাছে 14-21, 21-19, 17-21 হেরে যান। অন্যদিকে ধ্রুব এবং তানিশা মিক্সড ডাবলসে থাইল্যান্ডের দেছাপেল পুয়াভারানুক্রো ও সুকিয়ারা পেসামগাম এর কাছে 21-18, 14-21, 8-21 পর্যুদস্ত হন। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী ডিজিটাল জালিয়াতি, সাইবার অপরাধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদের চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করার জন্য পুলিশ বাহিনীকে আমন্ত্রণ জানিয়েছেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রতিমন্ত্রী ভারতের সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে শক্তিশালী স্টার্টআপ শিল্প সংস্থাগুলির মধ্যে সংযোগের আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো।